আল্লাহর রাগ ভুলে গিয়েছি, আমি আল্লাহ গুসা ভুলে গিয়েছি, বান্দারে আমি মাফ করে আমার বন্ধু বানায় নিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে যারা বসে আছি ভাই, কেউ গুনাহ মুক্ত না। বনি ইসরাইলের লোকজন যদি ক্ষমা পায়, আপনি আমি কেন কাঁদতে পারি না আল্লাহর দরবারে? চোখের পানি ছেড়ে একটু আল্লাহকে মহব্বতে ডাক দিয়ে দেখেন, আল্লাহ গুনাহ মাফ করবে, এটাই গ্যারান্টি। হাদিস প্রমাণ করে এটাই গ্যারান্টি, এটাই গ্যারান্টি, এটাই গ্যারান্টি। কারণ আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসে, কোন নবীকে আল্লাহ এত ভালোবাসেনি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাবিব, কোন নবীকে আল্লাহ চেয়ার দেবে না, কোন নবীকে আল্লাহ চেয়ার দিবে না। বিশ্ব নবী বলেন, মাকামে ইব্রাহিমে আল্লাহর ডান পাশে আবার চেয়ারটা থাকবে। আল্লাহ আমার চেয়ারের মধ্যে আমাকে বসতে বলবে, কিন্তু বিশ্ব নবী বলে, হাদিসের ওয়াকিয়া প্রমাণ করে, বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবে আর এইভাবে হেলান দিয়ে থাকবে। তো আল্লাহ বলবে, হাবিব বসেন, আজকে আপনি দৌড়াবেন না, আজকে আপনি কাঁদবেন না। তো বিশ্ব নবী সেজদায় পড়ে যাবে, আল্লাহু আকবার বলে, সেজদায় পড়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ বলবে, হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে উঠেন, মাথাটা উঠেন, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করব, আপনি যা বলবেন তাই করব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার এই যে চেয়ারে বসতে বলতেছো, তো আমার উম্মতের জন্য আজকে কিয়ামতে দৌড়াবে, তো দৌড়াবে কে? আমার উম্মতেরা আয়েশা বর্ণনা করে, ও নবী কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আপনারে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বলেন, তিনটা জায়গায় খুঁজে পাবা। যখন মিজানের পাল্লায় আমার উম্মতের গুনাহগুলি যখন মাপ দিবে, আমি নবী আমার হাতটা চাপ দিয়ে আল্লাহকে বলবো, এটা আমার উম্মত মাফ করে দিতেই হবে, এটা আমার উম্মত মাফ করতেই হবে। তো আল্লাহ বলবে, হাবিব আপনি বলেছেন, আমি আল্লাহ পার করে দিলাম। আয়েশাকে বলছে, আয়েশা আমি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবো, উম্মতেরা ছেচড় দিয়ে দিয়ে যাবে, আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ এটা আমার উম্মত। তো আল্লাহ বলবে, এই জিবরাইল, এই মিকাইল ফেরেশতারা ওরে ডানা দিয়ে জান্নাতে নিয়ে যা, জান্নাতে নিয়ে যা। বিশ্বনবী বলে, হাসরের ময়দান আমারে তোমরা হাউজে কাউসারের ধারে পাবা। মানুষ যখন সূর্য আধ হাত উপরে চলে আসবে, মানুষ ত্রাণ, মানুষের কলিজাগুলো টাস টাস করে ফাটবে। আজকে লক্ষ কোটি মাইল দূরে সূর্য আজকে তাপ দেয়, তারপরও শীতের দিনে সূর্যের তাপে দাঁড়ায় থাকা যায় না। বিশ্বনবী বলেন, সূর্য 7 হাত কিংবা আধ হাত উপরে চলে আসবে, সূর্যের 7টা মুখ খুলে দেওয়া হবে, পুরো পৃথিবী তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। তো এই সময় আমি হাবিব, আমি নবী আবু বকরকে বলবো, পেয়ালা ভরে দাও। তো নবী আমার উম্মতেরা লাইন ধরে থাকবে, তো পেয়ালা পানি পান করাবো, তো ওই উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। বিশ্বনবী সর্ব অবস্থায় আপনার জন্য কাঁদে। তো বিশ্বনবীকে আল্লাহ বলছে, হাবিব বনি ইসরাইল লোকজনকে যদি আমি এমন করে মাফ করতে পারি, তা আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ও বান্দারা, আজকে আমরা এখানে গুনাহ নিয়েই বসে আছি, আজকে এখানে গুনাহ মুক্ত কেউ নাই, গুনাহ যুক্ত সবাই। ও আল্লাহর বান্দা, পর্দানিশী মা বোন সহ যারা আছি, গুনাহ নিয়ে আছি। আজকের আমাদের মূল মাকসাদ হচ্ছে আল্লাহর দরবারে যতই গুনাহ করি, তো আল্লাহ বলছে বান্দা গুনাহ করবি, এটাই স্বাভাবিক। তো বান্দা আমার দরবারে এসে ক্ষমা চাইতে হবে, তো আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু ক্ষমার ঘোষণা আল্লাহ দেয়নি, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, বান্দা ক্ষমা চাইবি, তো আমি আল্লাহ সেটাকে পাল্টায়া আমি সওয়াব বানায়া দিব। ও বান্দা আমার দরবারে চা, একটু চায়ে দেখ, কত মানুষের দরবারে চাইলি, কত মানুষের দরবারে গেলি, মানুষ তোকে দূর দূর করে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে, দেয়নি? মানুষের কাছে 10টা টাকা চাইতে যান, আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়মটাই এমন। ও ভাই, এই দুনিয়ায় থাকা অবস্থায়, সম্পদ থাকা অবস্থায়, বাবার লাশ, বাবা সন্তানের জন্য সম্পদ অর্জন করেছে, সন্তানের জন্য পাহাড় সম্পদ অর্জন করে বাবা মৃত্যুবরণ করেছে। বাবার লাশটা কবরে যাওয়ার আগে সন্তান ওই মাটি নিয়ে, ওই জমি জমা নিয়ে 2 সন্তান মারামারি করে। কথা বলেন না কেন?
সন্তান মারামারি করে দুনিয়ার নিয়ম, কোটি টাকার সম্পদ অর্জন করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কোটি টাকার সম্পদ অর্জন করে সন্তানকে কোটিপতি বানিয়েছেন। এই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের গভর্নর ছিলেন একজন, তার বাবা যখন বৃদ্ধাশ্রমে ছিল, বাবাকে বৃদ্ধাশ্রমে থাকা অবস্থায় বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত, বৃদ্ধাশ্রম থেকে ফোন দেওয়া হলো, তুমি কি উমুক? বলে হ্যাঁ আমি উমুক। বলে তুমি কি গভর্নর? বলে হ্যাঁ আমি উমুক ব্যাংকে চাকরি করি। তার বেতন মিনিমাম 12 লাখ টাকা, মিনিমাম 12 লাখ টাকা। জিজ্ঞাসা করা হলো তোমার বাবা বৃদ্ধাশ্রমে, তোমার বাবা মরা অবস্থায় তুমি কি শেষ নিঃশ্বাস দেখবা না? বলে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিন, টাকা পাঠায় দিচ্ছি, বাবার সেবা করে। কোটি কোটি টাকার সম্পদশালী, আমাদের নিজের চোখে দেখা। ও ভাই 100-150 তার এত সম্পদ, কিন্তু সন্তানেরা লিখে নিয়ে শেষ পর্যন্ত বাবার কাফনের কাপড়টা পর্যন্ত গরিবের টাকাই হয়েছে। দুনিয়ার নিয়ম। আল্লাহ বলে হাবিব, দুনিয়ার মানুষই তো মানুষ, সময়ের ব্যবধানে তারা ভুলে যায়, সময়ের ব্যবধানে তারা তাদের দূর করে দেয়। সময়ের ব্যবধানে আপনি কত দূরে আছেন? স্ত্রীকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। করোনা, এই যে এর আগে আমি বলেছিলাম, করোনা প্রমাণ করেছে স্ত্রী দূরে দূরে সরিয়ে দিয়েছে, লাশটা পর্যন্ত দেখতে যায়। করোনা পজিটিভ ধরা পড়েছে, স্ত্রী বলছে বাড়ি আসার দরকার নাই, তোমার মতো হাজারো স্বামী আমি বিয়ে করতে পারবো। কার জন্য দৌড়ান? কার জন্য দৌড়ান? আজকে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে, মরতেই হবে, ঠিক না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকেও মরা লাগবে, আমাকেও মরা লাগবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি যে দুনিয়ার মানুষ, আল্লাহ কখনো চায় না বান্দাকে মানে ক্ষমা না করে আল্লাহ থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শয়তান যখন কথায় কথায় এসে যাচ্ছে, শয়তান যখন সুপ্রিটি পাওয়ার পেল, 3টা সুপার পাওয়ার পেয়েছে, জোরে বলেন কয়টা? শয়তান যখন কাফের হয়ে গেল, যখন জাহান্নামে চিরস্থায়ী ভাবে লিখে দিল, সাথে সাথে শয়তান বলতেছে আল্লাহ আমি এত ইবাদত করলাম, আমারে কিচ্ছু দিবা না? আল্লাহ বলছে তুই যা চাইবি আমি আল্লাহ তাই দেব। শয়তান বলতেছে আল্লাহ আমারে 3টা পাওয়ার দেওয়া লাগবে, জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা পাওয়ার দিবা। বলে 1 নাম্বার কি? বলে আপনার বনি আদম কতদিন বাঁচবে? বলে কিয়ামত পর্যন্ত বাঁচবে। আমার হায়াতটাও কিয়ামত পর্যন্ত দেওয়া লাগবে, নাহলে আমি মরে গেলে শয়তানি করবে কিটা? ঠিক না? কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলে যা দিয়ে দিলাম। 2 নাম্বার, আমার জন্য, আমার কর্মীর জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দিবা, যাতে আমার কর্মীরা কোনোদিন রিজিক ছাড়া মারা না যায়। ও ভাই, যারা সুদি ব্যবসা করে, যারা ঘুষ খায়, টাকার অভাব আছে ভাই, কথা বলেন না কেন? শয়তান চেয়ে নিয়েছে কোন রকম রিজিকের ঘাটতি কার হবে? ওই গরিব মানুষের। কথা বলেন না কেন? গরিব মানুষের হবে। আবার গরিব হয়ে অনেকে আল্লাহকে আমরা গালি দিয়ে ফেলি, বলি আল্লাহ আর কাউরে দেখলা না, ওই কলিমুদ্দিনকে কোটি টাকার সম্পদ দিলে আর আমারে 10,000 টাকার বান্ডিল দিলেও তো হইতো। বলি না ভাই? ও ভাই, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, সবচেয়ে দামি নিয়ামত দান করেছে। আল্লাহু আকবার বল। বাড়ি যায় মিলায়া দেখবেন। ও ভাই, বাড়ি যায় মিলায়া দেখবেন। কথাগুলি যদিও খারাপ লাগতেছে, একটু মনোযোগ দেন। বাড়ি যায় মিলায়া দেখবেন। বিশ্বনবী বলেন ধনী ব্যক্তির 50,000 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে যাবে। আজকে মিলায়া দিবেন, আল্লাহর একদিন এই দুনিয়ার 50,000 বছর, আল্লাহর একদিনের সময় এই দুনিয়ার 50,000 বছর, আর আল্লাহর লিখিত খাতার মধ্যে 50,000 বছর। তাহলে কত কোটি মিলিয়ন অক্টালিয়ন বছর আগে আপনি জান্নাতে বসে থাকবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা বসে আছি, এলিট পার্সন 80% মানুষ আমরা গরিব। ও ভাই, আমিও গরিব, ঠিক না? কিন্তু আল্লাহ গরিব বানিয়ে আমাকে ঠগায়নি, আল্লাহ গরিব বানিয়ে আমারে জিতাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি টাকার সম্পদ মরার পরে কাজে আসবে, কাজে আসবে, কোন সম্পদ কাজে আসবে না। ও ভাই, মজার ব্যাপার একটা বলি, আল্লাহর নবী বলছে আমার উম্মতেরা গরিব হয়েছে, অহংকার করো না। গরিব অহংকারীকে আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টি দেবে না। গরিব অহংকারী হওয়া যাবে না। আল্লাহ গরিব বানিয়েছে। গরিব ভাই, আমার টাকা নাই, আমার সম্পদ নাই, ও ভাই আমি বাহাদুরি কেন দেখাবো? আল্লাহ এটা পছন্দ করে না। দেখেন মজার ব্যাপার, গরিব ব্যক্তি আগেই জান্নাতে যাবে, বড় বড় রান খালি এইভাবে টান মারবে। সুবহানাল্লাহ বলেন। তো ধনী ব্যক্তি ওই যে যার ফ্যাক্টরিতে কাজ করতো, কি বলেন, যার কোম্পানিতে কাজ করতো, মালিক কাঠগড়ায় দাঁড়ায় আছে 50,000 বছর আগে, কর্মী চলে গেছে। আল্লাহু আকবার বলেন।
কর্মী যায়, আল্লাহ বলছে এই ভিডিও ফুটেজটা একটু ক্লিয়ার করো, দেখবেন না কিছুই দেখা যায় যে গ্লাস এপার উপর স্পষ্ট দেখা যায়। তো জান্নাতের গ্লাসগুলি আল্লাহ ওভাবেই দিবে, দেখতে পাবে কাঠগড়া থেকে। কলিমউদ্দিন, তুই না আমার কোম্পানিতে চাকরি করতি, তোর বেতন ছিল 2000, তুই কি ব্যাপার বিশাল বড় বড় রান খালি দেখাবে আর এইভাবে টানবে, খালি দুনিয়ায় তুমি টানেছিলা, আল্লাহ বলবে এবার তুই টান, ও দেখুক। সুবহানাল্লাহ। আবার একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, ও ভাই বড় লোক মানুষ যে এত বোকা তা আমি জানতাম না আগে। বলবেন কেমন হুজুর? ও ভাই আপনি কোন বড় লোককে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আর আপনাদের পোল্ট্রি মুরগি না ব্রয়লার বলে, ব্রয়লার মুরগি যদি জবাই করে দেন, যতই ভালো করে ভুনা রান্না করেন খাবে ভাই? আসতে বলেন। অথচ ওই ব্রয়লার মুরগি ওই যে বনফুলে গিরিল বানায়া খাওয়াচ্ছে আর লাইন ধরে খাচ্ছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? লাইন ধরে ওরে বসে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর সিরিয়াল পায় ওই ব্রয়লার মুরগি খাওয়ার জন্য বসে আছে। আল্লাহ কয় খাবি না আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। কোন খাবি না আমি খাওয়াবো, পিটনিও আছে। কথা কোন ঠিক কিনা? টাকা খালি অবাধে ইনকাম করেছো, দুনিয়াদারি দেখনি। ও ভাই এজন্য আপনিও মারা যাবো, আমিও মারা যাবো, দুনিয়ায় কেউ থাকবো না।